ভিডিও শুরুতেই আজকে আপনাদেরকে দেখাবো টাকা। কেন আমি খুব টাকাওয়ালা? মোটেও না, টাকাওয়ালার কারণে না। এটার একটা রিজন আছে কেন টাকা দেখাচ্ছি বা কেন টাকা বের করছি। তো ভিডিওটার কিন্তু অনেক আগের একটা ভিডিও। তো এই যেদিনকে ভিডিওটা করেছিলাম সেদিনকে মোটামুটি আমাদের ঘরের আমার বোনরা আমি সবাই খুব একটা খুশি মনে ছিলাম। টাকা বের করার যে কারণটা সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা খোলার খুব কম সময়ের মধ্যেই আমি অনেক ভালো একটা রেসপন্স পাচ্ছিলাম, অনেক ভালো ভিউজ পাচ্ছিলাম। তারপরে মোটামুটি সাবস্ক্রাইবারও গেইন হচ্ছিল। তো সে কারণে বোনরা খুশিতে মানে খুব কম সময়ে যেহেতু আমার ভিউজ মেবি 1000 ক্রস করেছিল একটা ভিডিওতে, 1000 ক্রস করার পরে বোনরা আমাকে বলল যে আমাদেরকে ট্রিট দিতে হবে, যেহেতু এত কম সময়ে তুই অনেক ভালো একটা ভিউজ গেইন হচ্ছে, তোর অনেক ভালো একটা ভিউজ হচ্ছে, তো সেই কারণে আমাদেরকে ট্রিট দিবি। তো সেই কারণে আসলে টাকা বের করা। বোনরা আমার কাছে খুব বেশি কিছু চায়নি, তারা আমার কাছে চেয়েছিল আইসক্রিম খাবে, তারা সবাই মিলে কোন আইসক্রিম খাবে। তো সেই কারণেই তাদেরকে টাকা বের করে দিয়েছিলাম। আমার ছোটো বোন পরাণকে দিয়েছিলাম আইসক্রিম আনানোর জন্য। আর এখানে শ্রেয়াসও টাকা নিয়ে ঘাটাঘাটি করছিল আর ব্যাগ নিয়ে ঘাটাঘাটি করছিল, তো সে দিতে চাইছিল না। তো আজকে অনেকদিন পরে এই ভিডিওটা আসলে খুব ভালো মনে আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু আজকে আমি যে সময়ে এসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আসলে খুব একটা মনে কষ্ট নিয়ে শেয়ার করছি। তার কারণ হচ্ছে চ্যানেলটা আমি খোলার পরে যেদিনকে চ্যানেলটা আমি খুলেছিলাম সেদিন থেকে আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করেছিলাম, কারণ আমি দেখেছিলাম যে যেদিন চ্যানেল খোলা হয় সেদিন থেকে যদি কাজ করা হয় তাহলে চ্যানেলগুলো ভালো গ্রো করে। তো ওরকমটাই হয়েছিল, আমার চ্যানেলও কিন্তু খুব ভালো একটা জায়গায় ছিল, খুব ভালো একটা ইমপ্রেশন ছিল, খুব ভালো ভিউজ ছিল, সব কিছু মিলে মোটামুটি ভালোই যাচ্ছিল। কিন্তু জুলাই মাসে যখন আমাদের দেশে সরকার পতনের আন্দোলন শুরু হয়, যে বিভিন্ন নেটওয়ার্ক প্রবলেম হয়, নেট বন্ধ করে দেয় মোটামুটি, তো তখন থেকে আসলে ভিডিও দেওয়াতে মোটামুটি একটা গ্যাপ পড়ে যায় এবং এরপর সরকার পতন হয়। সব কিছু মিলিয়ে মন মেজাজ খুব একটা ভালো ছিল না। তো মাঝখানে যেহেতু একটা বিরতি পড়ে যায়, তো আমারও আস্তে আস্তে আসলে ভিডিও দেওয়ার মনটা ভেঙে যায়, যেহেতু আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো সব কিছু মিলিয়ে একটা মানে খুব একটা খারাপ পরিস্থিতিতে পড়ে যায় আর কি। তো এরপরে বোনের বিয়ের কথাবার্তা চলে, বিয়ের কাজ, সব কিছু মিলিয়ে যেহেতু আমার বাবা মা কেউ নেই বা আমার কোনো ভাই নেই, তো সেহেতু আমার বোনের সমস্ত দায়িত্ব মোটামুটি আমার উপর, মানে সবাইকে আমি যেটা করতে বলি সবাই সেটাই করে, মানে মোটামুটি একদম মুখ্য দায়িত্বটা আমার উপরেই ছিল। সব কিছুরই টাকা পয়সা অ্যারেঞ্জ করা, কোনটা কিভাবে করব, কিভাবে খরচ করব, সব কিছুই আমার উপরেই ছিল। তো শ্রেয়াসের পাপা তো ছিলই, কিন্তু সে তো চাকরির জন্য সবসময় গিয়ে বসে থাকতে পারতো না, সে যখন দরকার পড়তো তখনই যেত। তো সব কিছু মোটামুটি আমার উপরেই ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে আমার আর ভিডিও দেওয়া কন্টিনিউ করা হয় না। তো যার ফলে কি হয়, আমার এখন বর্তমানে যখন আমি আমার নতুন করে কাজ করতে আসি, আমার আসলে সে আগের যে ভিউজটা ছিল, আগের যে ইমপ্রেশনটা ছিল, সেটা ইউটিউব আমাকে দেওয়া বন্ধ করে দিয়েছে। তো ইউটিউব আমার ভিডিওতে আগের মতো ইমপ্রেশন দিচ্ছে না, বা আমার ভিডিওতে ভিউজও খুবই কম হচ্ছে। তো সব কিছু মিলে আসলে নিজের প্রতি নিজে করলাম বা পরিস্থিতির চাপে পড়ে করলাম। তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন যেন আমি আবার আগের জায়গাটা ফিরে যেতে পারি এবং আমার এই চ্যানেলটা আমি সামনে আগিয়ে নিয়ে যেতে পারি। আমার চ্যানেলটা যেন আমাকে বন্ধ করে দিতে না হয়, কারণ আসলে চ্যানেলটা আমি খুব শখ করেই খুলেছিলাম।